الله أكبر الله أكبر। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এলাকার পবিত্রতম স্থান এবং একটি রহস্যময় স্থান নিয়ে, যেটা হচ্ছে আমানত শাহ মিজিবাড়ি মসজিদ। এই মিজিবাড়ি মসজিদের সাথে রয়েছে হাজারো লোককথা, ইতিহাস এবং ঐতিহ্য। চলুন আজকে এক্সপ্লোর করি আমানত শাহ মিজিবাড়ি মসজিদ। শোনা যায় বহু বছর আগে এখানে ছিল মাটির দালান কিংবা গম্বুজ। বৃদ্ধরা এখানে মাটির গম্বুজ দেখেন এবং পরে খোঁড়াখুড়ি করেন, এই মসজিদ উত্থাপন করেন। আবার অন্য একটি শোনা যায় যে বড়রা বলেন, কোনো এক অলিক স্বপ্নে এক দরবেশ এসে বলেন, এটা খোঁড়ো, এখানে মসজিদ পাবে। এই দৃষ্টিনন্দন মসজিদের পাশেই রয়েছে গোবিন্দপুর রহমানিয়া নুরানি মাদ্রাসা, যা প্রায় শতাধিক শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে। এই মাদ্রাসা এলাকার দ্বীনি শিক্ষাকে আরো প্রসারিত করছে, যা এলাকার ভিতরে ইসলামিক জ্ঞানকে আরো প্রসার করছে। আচ্ছা, আসলে কি অলৌকিক কিছু ছিল? এর পিছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান বলে, 1000 বছর যদি কোনো স্থাপনা থাকে তা মাটির চাপা পড়ে যায়, এবং হতে পারে আমানত শাহ মিজিবাড়ি মসজিদ অন্যান্য স্থাপত্য নিদর্শনের মতোই মাটির নিচ থেকে উপরে উঠে এসেছে। তো বিজ্ঞান এবং ভূতত্ত্ববিদ ছাড়া আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা মাটির নিচ থেকে উঠে এসেছে। এই দৃষ্টিনন্দন মসজিদে একসাথে প্রায় 5 শতাধিক মানুষ জামাতে নামাজ আদায় করতে পারে, এবং এর সাথেই থাকা ঈদগার মধ্যে প্রতি 2 ঈদেই এলাকার বহু মুসল্লি একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয়, আল্লাহর কাছে তাদের বিভিন্ন মানত করে এখানে। সত্য যাই হোক, এই মসজিদটির সাথে জড়িয়ে আছে আমার এলাকার ইতিহাস। এই মসজিদটি অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন, তাই আমি বলবো আপনারা একবার হলেও এখানে নামাজ আদায় করতে আসবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে আসবেন। সত্য, লোককথা কিংবা বৈজ্ঞানিক ব্যাখ্যা, সে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।